আগে কিনতেছে সালাম দিতেছে, এটা একটা সিস্টেম, এটা একটা রীতি, এটা একটা নীতি, এটা একটা আদব, এটা একটা দোয়া, এটা একটা সম্প্রীতির বন্ধন। এইটা বুঝতো আমার শিশু বাচ্চা, সে ওইটা দেখে দেখেই শিখে ফেলতো যে কাউরে দেখা হইলে কেউ আসলে সাক্ষাৎ সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কোনো কিছু পাইলাম আলহামদুলিল্লাহ। আমার ঘরের ভিতরে যদি এই চর্চাটা থাকে বা থাকতো তাহলে আমার এই শিশু বাচ্চা দেখে দেখেই শিখতো। আমার ঘরেও সালাম নাই, আমার টেলিভিশনেও সালাম নাই, আমার কিসে আমার বদলিশের মধ্যেও সালাম নাই। দেখবেন বড় বড় আমাদেরকে যারা সবক দেয়, কি বলবো, রাজনৈতিক লিডাররা অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো, অধিকাংশ রাজনৈতিক লিডাররা আপনার পিঠে কথা বলা শুরু করে, আগে সালামও নাই, কোনো কালামও নাই। আছে কি নাই? আছে। তাহলে যারা আমাদেরকে শিখাইবে তারাই কি আমাদেরকে ডাইভার্ট করে নিতেছে আরেক দিকে? তা আমরা শিখবো কোত্থেকে? তো শিখতে হইলে নিজের উদ্যোগেই শিখতে হবে। ঘরের ভিতরে এগুলো চালু করেন। তাসবিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। তাসবিহ আপনি আপনার ঘরে আদায় করেন, আপনার সন্তান দেখুক। আল্লাহর প্রশংসার বাণী উঠতে পড়তে আলহামদুলিল্লাহ বললেন, আপনার সন্তান দেখুক, শিখো। ওয়া কুন মিনাস সাজিদিন, সিজদাকারীদের সঙ্গে তোমরা সিজদায় অবনত হও। আপনি ঘরে নামাজ পড়েন, আপনার ছোট বাচ্চাটা দেখে দেখে আপনার সাথে সিজদায় যাবে। এটা সৃষ্টিগত ব্যাপার, এটা ফিতরত। বাচ্চা যা দেখে তাই শিখে। বাচ্চাকে আপনি পড়ানোর চাইতে বেশি শিখে, আপনি যা করে সে তার দেখে তার চিনতে বেশি শিখে, ঠিক কিনা? এই জন্য আমি যদি আমার ঘরকে আমাকে পরিবর্তন করি তাহলে ইনশাআল্লাহুল আজিজ কি হয়ে যাবে? আমার ঘরটাও ঠিক হয়ে যাবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো কতদিন? যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না আসে। তাহলে আসুন আমরা এই কাজগুলো থেকে বাঁচার জন্য অন্তত একটা কাজ করব, জায়গা থেকে ফিরে আসবো গুনাহ থেকে। 2 নম্বরে আমরা তওবা ইস্তেগফার করব, 3 নম্বরে আল্লাহ তাআলা ইবাদত করব। এই 3 কাজ করার তৌফিক